সুপ্রিয় বন্ধুগণ, কেমন আছেন আপনারা? আশা করি সকলেই ভালো আছেন। আমি এখন মামার বাড়ি চলে এসেছি। আপনারা হয়তো জানেন, আমি কিছুদিন আগে আমার মামার বাসায় একটি সোলার সেটআপ করেছি। এখানে রেমাফোস 30 এম্পিয়ার ব্যাটারির সাথে দুইটা সোলারের ফ্যান সুপারস্টার কোম্পানির এবং একটি লাইট লাগিয়েছি। প্যানেল সম্পর্কে আপনাদের মাঝে কিছু তথ্য শেয়ার করি। আমি প্রথমে 65 ওয়াট প্যানেল লাগিয়েছিলাম, অর্থাৎ ব্যাটারির দ্বিগুণ প্যানেল। কিন্তু সমস্যা হচ্ছে এখানে খুব একটা বেশি সময় রোদ থাকে না, আশেপাশে গাছপালা থাকার কারণে। পরবর্তীতে আমার বাসায় কিছু সোলার প্যানেল ছিল 20 ওয়াট 30 ওয়াট করে, সেই প্যানেলগুলো অ্যাড করেছি আমি এখানে। তাহলে সর্বমোট 115 ওয়াট প্যানেল এখানে অ্যাড করা হয়েছে। এতে করে 2 থেকে 3 ঘন্টার ভিতরেই ব্যাটারিটি ফুল চার্জ হয়ে যায় যদি ভালো রকম রোদ থাকে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এটার আউটপুট টেস্ট করে দেখাবো যে প্যান্ডেল থেকে কি পরিমাণ আউটপুট আসতেছে। তো আমি মিটারটির সাহায্যেই মূলত ওয়াট পরিমাপ করব। তার আগে আমি একটা কথা আপনাদের বলে নেই, এখানে কন্ট্রোলের একটি সমস্যা হয়েছে। এখন কিন্তু সন্ধ্যাবেলা, তারপরেও দেখাচ্ছে ব্যাটারিটি চার্জ উঠতেছে, ইন্ডিকেট করতেছে। দেখতে পাচ্ছেন আমি সোলার লাইন খুলে দিলাম, তারপরেও কন্ট্রোলার ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে ব্যাটারি চার্জ লেভেল ইন্ডিকেট করতেছে, মানে সোলারের যে লাইনটা সেটি ইন্ডিকেট করতেছে। যেহেতু আমরা সোলারের আউটপুট টেস্ট করব, আমাদের ব্যাটারিটি ডিসচার্জ করতে হবে। এর জন্য সুপারস্টার যে ফ্যানটি রয়েছে সেটি আমি সারা রাত ব্যবহার করব। ব্যাটারি ভোল্টেজ 12 নিচে নামানোর চেষ্টা করব। বন্ধুরা, এখানে আমি ফ্যানটি চালু করে দিয়েছি। সুপারস্টারের ফ্যানটি ফুল 3 স্পিডে চালিয়ে দিয়েছি। এটি সারা রাত চলবে এবং সকাল আমরা দেখব যে ব্যাটারি ভোল্টেজ কত ড্রপ করে। এই মুহূর্তে ব্যাটারি ভোল্টেজ দেখাচ্ছে 12.2 ভোল্ট। আমরা আগামীকাল দেখব যে কত ভোল্ট আসে। বন্ধুরা, সকাল হয়ে গিয়েছে, এখন বাজে 7:42। দীর্ঘ সময় ফ্যানটি চলেছে, প্রায় 10 ঘন্টার মতো চলেছে, 10 থেকে 11 ঘন্টার মতো। এখানে ফ্যানটি কিন্তু এখনও চলতেছে, 3 স্পিডেই চলতেছে। যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি, কন্ট্রোলারে এখন ভোল্টেজ দেখাচ্ছে 12 ভোল্ট। এখন অবধি 12 ভোল্টের নিচে নামিনি। ব্যাটারি ধরতে গেলে মোটামুটি 60% মতো চার্জ রয়েছে, 50 to 60% মতো। বন্ধুরা, 2 ঘন্টা পর চলে আসলাম। এখন বাজে 10:08। ব্যাটারি ভোল্টেজ 11.9 ভোল্টে ড্রপ করেছে। আমি এইদিকে ফ্যানটি অনবরত চালিয়ে রেখেছি, চলতেছে 3 স্পিডে। গতকাল রাত থেকে মোটামুটি 13-14 ঘন্টা হবে। আরও কিছু সময় চালাতে দিব, আধা ঘন্টার মতো, বেশি সময় ব্যয় করব না। এদিকে আমি সোলার লাইনে সেই কাঙ্ক্ষিত পাওয়ার অ্যানালাইজার মিটারটি লাগিয়ে ফেলেছি। এই মুহূর্তে সোলার প্যানেল থেকে 20 ভোল্টের মতো আসতেছে, আর কন্ট্রোলারে ব্যাটারি ড্রপ করেছে 11.9 ভোল্টে। আমি যদি আপনাদেরকে সোলার প্যানেলটা দেখানোর চেষ্টা করি, আমি উপরেই সোলার প্যানেল সেট করেছি। বন্ধুরা, সোলার প্যানেলে এখনও রোদ আসেনি, আমরা আরও কিছু সময় অপেক্ষা করব, এরপরে আপনাদের মাঝে উপস্থিত হব। বন্ধুরা, 1 ঘন্টা পর চলে আসলাম। এখন সোলার প্যানেলের উপর রোদ এসেছে, আমি সোলার প্যানেলটা পরিষ্কার করে দিয়েছি। আমি যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, আশেপাশে প্রচুর পরিমাণ গাছ রয়েছে, বিশেষ করে দক্ষিণ দিকে যেদিকে প্যানেল রাখা হয় সেদিকে গাছ রয়েছে। চলেন আমরা লোড টেস্ট করে ফেলি। বন্ধুরা, আমি সোলার প্যানেলটি লাইন কন্ট্রোলে লাগিয়ে দিয়েছি। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন ব্যাটারিটি 67 ওয়াট এ চার্জ প্রদান করতেছে, মানে প্যানেল থেকে এই মুহূর্তে 67 ওয়াটের মতো আসতেছে। ব্যাটারি ভোল্টেজ সরাসরি 14-র উপরে চলে গিয়েছে। অতিরিক্ত প্যানেল ব্যবহার করার কারণে ব্যাটারিটি দ্রুত চার্জ হচ্ছে। এম্পিয়ারের দিকে লক্ষ্য করে আপনারা দেখতে পারবেন এই মুহূর্তে 4.7 এম্পিয়ারে চার্জ গ্রহণ করতেছে। তো 115 ওয়াট প্যানেল থেকে এই মরশুমে 67 ওয়াটের মতো পাওয়া যাচ্ছে। এটা কিন্তু খুব ভালো রকম আউটপুট। গ্রীষ্মকালের দিকে হয়তো এখান থেকে 80-85 ওয়াট আশা করাই যেতে পারে, কারণ এখানে আমি ভালো মানের প্যানেল ব্যবহার করেছি, সুপারস্টারের ব্র্যান্ডের প্যানেল, যেটি ভালো রকমের আউটপুট দেয়। এখন বাজে প্রায় 3:10। সূর্য সরাসরি গাছের আড়ালে চলে গিয়েছে, যার কারণে প্যানেলের উপর একদমই রোদ পড়তেছে না। দেখতে পাচ্ছেন এখানে একটি বড় গাছ রয়েছে। তো মোটামুটি 3 থেকে 4 ঘন্টা পরিমাণ এখানে ভালো রকম রোদ পায়। এখন যদি আপনাদেরকে দেখানোর চেষ্টা করি, প্যানেল থেকে 24 ওয়াটের মতো আসতেছে। 67 ওয়াট থেকে এখন 24 ওয়াটে ড্রপ করেছে, আস্তে আস্তে আরও কমে যাবে। আবার বিকাল দেখা যাবে যে 4:30টার দিকে গাছের আড়াল থেকে আবার সূর্যটা চলে যাবে, তখন আবার ওয়াটের পরিমাণ বেড়ে যাবে। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব